আমরা সনাতনী ধর্ম। আমরা মনে করি এখন বিএনপি আমাদের ভালো সাপোর্ট দেবে, তাদেরই আমরা ভোট দেবো। তাদের কি ব্যবসা বাণিজ্য সকল কিছু ভালো থাকে বিএনপি ক্ষমতায় আসে। আমি রাষ্ট্রনায়ক হিসেবে জনাব তারেক রহমানকে দেখতে চাই। সবাই আমরা একসঙ্গে ধানের শীষে ভোট দিব। এই মার্কা কি আছে? এই কোনছে মার্কা? শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের। নির্বাচন আপনি কোন দলকে চান, বিএনপি, জামাত না অন্য কোনো দল? আমরা সনাতনী ধর্ম। আমরা মনে করি এখন বিএনপি আমাদের ভালো সাপোর্ট দেবে, তাদেরই আমরা ভোট দেবো, তাদেরই জয়যুক্ত করবো। এই বিএনপি আসলে কি আপনাদের জন্য সুবিধা হবে? আমার তো মনে হয় তারা আমাদের সাপোর্ট দেবে, দেশে বা আমাদের পাশে আসে তারা সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গায় আমাদের নিরাপত্তা দিচ্ছে, যে কোনো পুজো টুজো দেওয়া হয়েছে, অনেক জায়গায় অনেক নিরাপত্তা দিচ্ছে। বিএনপি ছাড়া আমরা কিছু বুঝি না, ধানের শীষ ছাড়া কিছু খুঁজি না। বিএনপি ছিল সুখে দুঃখে আমাদের পাশে। এই বিশ্বাস মনে আছে রে, আবার পড়িলে কোনো বিপদে থাকবে বিএনপি সব সময় আমাদের পাশে। আগামী নির্বাচনে আপনি কোন দলকে চান, বিএনপি, জামাত না অন্য কোনো দল? বিএমপিকে। কেন চান? বিএমপিকে ভালোবাসি, জন্ম থেকে বিএমপিকে ভালোবাসি, বাপ মা ভালোবাসে, সবাই বিএমপিকে সাপোর্ট করি। এই মার্কা কি আছে? এই কোনছে মার্কা? শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের, আজাদ ভাইয়ের, মানে আবাসীর, জঙ্গলি পীরের, দাসপাড়ার, কলোনি পাড়ার, শালবাড়ি, গোয়ালপাড়া দেখিয়ে দিব এবার বুঝি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মায়া রানী। মায়া রানী। আপনার ইউনিয়নের নাম কি? ইউনিয়নের নাম ধলেশ্বরী ইউনিয়ন। ষোলশালচির ইউনিয়ন। ভোটের কি খবর বলেন তো? ভোটের খবর অনেক ভালো। ভালো। যে আমরা যত সনাতনীরা আছি, আচ্ছা। আমরা সবাই এবার আমরা ধানের শীষে ভোট দিব। ধানের ভোট মানে দিবেন? হিন্দু মানেই জানে যে আমরা নৌকাতে ভোট দিব। আচ্ছা, আচ্ছা। যেহেতু আমাদের নৌকার প্রতীক নাই, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা ধানের শীষেই ভোট দিব। আচ্ছা, নিয়ত করছেন না? হ্যাঁ, নিয়ত করছি। আচ্ছা, ঠিক আছে। লাগা রে লাগা ধান লাগা, শহীদ জিয়ার ধান লাগা, খালেদা জিয়ার ধান লাগা, তারেক জিয়ার ধান লাগা, সারা বাংলাদেশে ধান লাগা, লাগা রে লাগা ধান লাগা। সবাই আমরা একসঙ্গে ধানের শীষে ভোট দিব। আর একটা জিনিস, যেটা বেগম খালেদা জিয়ার পাওয়া, মানে তার চেষ্টায় তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আমি সেটা সেই প্রকল্পে একজন শিক্ষিকা, যে যার হাত ধরে আমাদের মন্দির ভিত্তিক প্রকল্প চালু হয়েছিল 2003 সালে। একমাত্র বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের এই মন্দির ভিত্তিক প্রকল্প চালু হয়েছিল। সেখানে গর্ব করে যেতে পারতেছি। কিন্তু বিগত যেখানে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, পরীক্ষা দিয়েছি, রিটার্নসে টিকেছি, বারবাতেও টিকেছি, কিন্তু বগুড়াবাসী হিসেবে চাকরি হয় নাই। কিন্তু 2003 সালে বেগম খালেদা জিয়ার একটা অনুদান আছে আমাদের হিন্দু সম্প্রদায়ে, সেটা হচ্ছে আমাদের মন্দির ভিত্তিক প্রকল্প। যেখানে একজন শিক্ষক হতে পেরে আমি তো নিজেকে গর্ব মনে করি যে আমি একজন শিক্ষক, আমি সকলকে শিক্ষা দান করতে পারি। এই ভাইয়ের কাছে একদিন দূর থেকে চলে গেছিলাম, ভোট চাই নাই দেখে এমন রাগ হয়েছে, আমার এক বান্ধবীর কাছে বিচার দিছে। আজকে নাস্তা খাইতে বললো, তাই জন্য এই যে নাস্তা খাইতেছি। এটাকে কি বলে? লেগ পিস, মকলাই ওনার পক্ষ থেকে। পানি গেছে, পানি। এ ভাই, ভোট চাবো, দাঁড়ান।
জানাবো না, আমি আছি খুশি আছি, সমস্যা নাই করো ওকে আবার বিচার কেন দিলেন? না হয়েছে না বিশ্বাস দেন না, করতে বিশ্বাস পারে। দেন। ওটা আমার ভাবি আমি তৈরি করলাম এটা নিয়ে। আজাদ ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দিবেন। ওটা আমার সামনে এই বাংলার মাটি, তারেক জিয়ার ঘাঁটি, এই বাংলার মাটি, বিএমপির ঘাঁটি, এই বিপুল ভেটো জিতবে কে? ধানের শীষ ছাড়া আবার তো। আপনি বলতেছেন এই 1 টাকার চুইংগামের কথা, আমি বলতেছি এই আঙ্কেল আমাদেরকে চুইংগাম নিয়ে দিল, খাইতে বলছে পান, অনেক কিছু খাইতে বললো, কিন্তু আমরা খাই নাই, কারণ আমি ভাজা পোড়া খাইতে পছন্দ করি না, খাই নাই। এই 1 টাকার চুইংগাম নিয়ে দিছে, ঠিক আছে, 5টা চুইংগাম আমি নিছি, আমরা 5 জন আছি। আমি মনে করি এই 1 টাকার চুইংগামের মধ্যে লাখ টাকার, কোটি টাকার সেও বেশি এখানে ভালোবাসা আছে। কারণ এই আঙ্কেলটাকে আমি অনেক দিন দেখছি যে এই আঙ্কেলটা আসলে ধানের শীষকে খুবই ভালোবাসে। তাই জন্য আমি মনে করি যে আমার এই বাবল গামটাতে অনেক ভালোবাসা মিশে আছে। যেই আঙ্কেলটা আমাকে মেয়ের মতো ভালোবাসে বলেই আমি তার এই বাবল গামটা খাবো অবশ্যই। এই দেশ স্বাধীন হয়েছে মানুষের অধিকার আর সাহসের শক্তিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি নাম নয়, একটি প্রতীক নয়, এটি কোটি মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক। আমরা বিশ্বাস করি সাধারণ জনগণের শক্তিই আমাদের মূল শক্তি, সবচেয়ে বড় শক্তি। যেখানে মানুষের কথা বলা হবে সেখানে সত্যের জয় হবেই হবে। এই বাংলার মানুষ কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটি দেশ গড়ব যেখানে থাকবে শুধু ন্যায়, উন্নয়ন আর সাধারণ মানুষের মর্যাদা। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই, সাধারণ জনগণের ভালোবাসাই আমাদের সবার মূল শক্তি, মূল ভেদ। এর নামই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল। আওয়ামী লীগ হোক কিংবা ধানের শীষ হোক, সমস্যা নাই, আমাদের ভালো প্রার্থীর দরকার। হ্যাঁ, আপনাদের হিন্দুদের জন্য যারা কাজ করবে তাকে ভোট দেবেন? হিন্দুদের জন্য, সকলের জন্য, শুধু আমাদের জন্য না। হ্যাঁ, দল নির্বিশেষে যে মানে সবার সুযোগ সুবিধা, মানে আমরা যে হিন্দু আমাদের করবে, সাপোর্ট করবে তা না। প্রতিটা গরিব দুঃখী সবার জন্যই জানি সেই হয়, উপযুক্ত হয়। যার যোগ্যতা আছে তার কখনো লোকের অভাব পড়ে না। সুতরাং আমাকে জনশূন্য মানুষের ভয় দেখেও না, আমার পাশে হাজারো মানুষ আছে। সালাম আদাব নেও, ধানের শীষে ভোটটা দেন, দোয়া করেন, দিব না। এটা কি ভোটা কার্ড দিবেন? ভোটা কার্ড দিবেন না শীষে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি তো জয়ের ব্যাপারে 100% আশাবাদী ভাইয়া। কারণ হচ্ছে আমার শেরপুর সদরে আমি একটা জায়গায় গেলে দেখেন আপনারা, উইদাউট এনি নোটিফিকেশন আমার মা চাচিরা ভাই বোনেরা একাকার হয়ে যায়। ছোট বাচ্চাদের মুখে শুনেন ধানের শীষ ধানের শীষ। সুতরাং আপনি জয়ী হলে আপনার যে প্রতিনিধি থাকবে, আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকবে, তার সাথে আপনি সমন্বয় করে কাজ করবেন কি? অবশ্যই করব। তারা যেহেতু প্রার্থী হয়েছেন তাদেরও কিছু পরামর্শ আছে, তারা নিজ নিজ ইস্তেহার দিয়েছেন, তাদের কোন ইস্তেহার যদি আমার পছন্দ হয় এবং আমার শেরপুর সদরের মানুষের পক্ষে সেই ইস্তেহারটা যদি ভালো হয়, অবশ্যই আমি সেটা গ্রহণ করব। তাদের পরামর্শ নিয়েই তো কাজ করতে হবে, তাই না? ব্যবসা বাণিজ্য সকল কিছু ভালো থাকে বিএনপি ক্ষমতায় আসলে। আমি রাষ্ট্রনায়ক হিসেবে জনাব তারেক রহমানকে দেখতে চাই। ওনার কথা শুনে মনে হয়েছে যদি আমাদের ভোট দিতে গিয়ে আমার মৃত্যু হয় তাও আমি সার্থক। মঞ্জু ভাই আমার কথা শুনে প্রতি মন্দিরে 2024-এ প্রতি মন্দিরে পূজার সময় 5,000 করে দিয়ে দিচ্ছে। জানি না আমি হিন্দু মুসলমান, তার মধ্যে এত ভালো লোক আমি দেখি, এত ভালো লোক হয় না। আপনি 10টা হিন্দুর লোকের চলেন আর ওর লোকে একটু পরিচয় দেখবেন যে শ্রেষ্ঠ যে লোকটা সেটা মঞ্জু ভাই, যে শ্রেষ্ঠ, যে আমাকে, আমার ধর্মকে, আমার মন্দিরকে একটা উন্নয়নের উন্নত জায়গায় নিয়ে যাবে, তাকে আমি কেন ভোট দিব? তার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, শুধু ভোট না। নিজের উপকারটা আমরা করছে, আরো করব, এটা মনে রাখতে অন্তত ব্যর্থ যায় না, বয়ে যাইব জামাই যাইত না, এরকম যেমন নাও। 24 সালে আমি মঞ্জু ভাই রানি করছি, আমি ভাই এই ঘটনা যে কোনো একটা শিল্পপতি আমাদেরকে কিছু ডোনার দিছে না ভাই আপনি। মঞ্জু ভাই আমার কথা শুনে প্রতি মন্দিরে 2025 সালে
প্রতি মন্দিরে পূজার সময় 5,000 করে টেয়া দিছে 24-এ আর বলতেছে ঠিক আছে 5,000 টাকা করে দেব, কিন্তু 500 টাকা করে যারা আসবে পূজারীরা প্রতি মন্দিরে সভাপতি সাথে থেকে 500 টাকা আমি খরচ বাবদ দেব। মঞ্জু ভাই এটাই করতে, যদি মঞ্জু ভাই পাস করতে পারে, সামনে আমরা যে দুর্গা পূজা করি প্রায় 70টা পূজা শিবপুর থানা একসাথে অনুষ্ঠিত হয়, সামনে মঞ্জু ভাই যদি এমপি হতে পারে আর দ্বিগুণ আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে আদায় করে নিতে পারবো, এটা আমার মানে আশা এবং